নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি ফ্লাওয়ার চিকেন। তো ফ্লাওয়ার চিকেন করার জন্য এখানে 1 কেজি চিকেন রয়েছে। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এই ফ্লাওয়ার চিকেন করার জন্য আর যা যা উপকরণ লাগবে, আমি পুরো রান্নাটা তো সাদা তেলে করবই। আর রয়েছে দুটো বড় সাইজের পেঁয়াজ, আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। এছাড়াও রয়েছে টমেটোর পেস্ট, আছে ময়দা, রসুনের পেস্ট রয়েছে, আদার পেস্ট, আর আছে কসুরি মেথি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবণ, 2 চামচ সর্ষের তেল। এছাড়াও লাগবে টমেটো সস, সোয়া সস আর হোয়াইট ভিনিগার। তো প্রথমে আমি চিকেনটাকে মেরিনেট করে নেব। মেরিনেট করার জন্য এই উপকরণগুলি আমি সবই দিয়ে দেবো। এখানে সর্ষের তেল আছে, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কসুরি মেথি। তো প্রথমেই দেব কিছুটা পরিমাণ লবণ, কিছুটা লঙ্কার গুঁড়ো, কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা কসুরি মেথি, আর দেব 2 চামচ আদা পেস্ট। আদাটাকে আমি মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম। এছাড়াও দিয়ে দেব 2 চামচ ময়দা। আর দেব 2 চামচ সর্ষের তেল। ভালো করে মাখিয়ে নেব আর বেশ কিছুক্ষণ আমি রেখে দেব। 20 মিনিট মতো আমি মেরিনেট করে রেখে দেব। তো চিকেনগুলোকে আমি প্রায় 20 মিনিট মতো মেরিনেট করে রেখেছিলাম। এখন এই মেরিনেট করে রাখা চিকেনগুলোকে আমি ফ্রাই করে নেব সাদা তেলে। তো তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব। তো কিছুটা চিকেন আমি উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে তুলে নিয়েছি। বাকি চিকেনগুলো আমি এইভাবে ফ্রাই করে নেব। তো সমস্ত চিকেনগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে তুলে নিয়েছি। তো চিকেনগুলো ফ্রাই করার সময় যেহেতু আমি অনেকটা তেল নিয়ে নিয়েছিলাম, তো সেই কারণে কিছুটা তেল আমি তুলে নিয়েছি আর বাকি তেলের ভিতর দিয়ে দেবো আমি। তো প্রথমে দিয়ে দিয়েছি আমি রসুনের পেস্ট, তারপরে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট, এখন দেবো আদার পেস্ট, তো এখন দিয়ে দেবো টমেটোর পেস্ট। বেশ কিছুক্ষণ কিন্তু আমি নেড়ে চেড়ে নেবো এইভাবে। তো আমি সমস্ত মশলা প্রায় 5-7 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তেলও বেরোতে শুরু করেছে। এখন ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। তো চিকেনগুলো আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ ময়দা, কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, টমেটো সস, দেড় চামচ মতো সোয়া সস, এছাড়াও দিয়ে দেবো হোয়াইট ভিনিগার, 1 চামচ হোয়াইট ভিনিগার। তো সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নেবো আর এরমভাবে নাড়তে থাকবো কিছুক্ষণ। আর যেহেতু চিকেনটা কষা কষা করবো, তাই জলের পরিমাণ খুব অল্পই দেব। সামান্য পরিমাণ জল দিয়েছি। তো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ জলও দিয়েছি। এখন আমি 5-7 মিনিট মতো ঢেকে রাখবো, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। তো আমি প্রায় 5-7 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। আমার কিন্তু চিকেনটা পুরোপুরি সেদ্ধও হয়ে গেছে আর অনেকটাই কিন্তু ঝোলটাও শুকিয়ে গেছে, পুরো কষা কষা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে আমি নামিয়ে নেব। তো আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট, সার্ভ করার জন্য একেবারেই রেডি। দারুণ স্বাদের একটা রেসিপি। তো আমার
ফ্লাওয়ার চিকেন পুরোপুরি কমপ্লিট, সার্ভ করার জন্য একেবারেই রেডি। দারুণ স্বাদের একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন।